দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য আজ আমি মক্কা জিয়ারার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা যাচ্ছি পবিত্র আরাফাতের ময়দান ও প্রিয় নবীর বিদায় হজের ভাষণ যেই স্থান সেই স্থানে যাব। পথে যেতে যেতে মুআল্লিম দেখালেন জামিয়াতুল উম্মুল কুরআন বিশ্ববিদ্যালয়। কত বিশাল এলাকা নিয়ে এই বিশ্ববিদ্যালয় করা হয়েছে তা না দেখলে বোঝার উপায় নেই। এই যে জামিয়াতুল উম্মুল কুরআন ইউনিভার্সিটি এই গেরে দেন লেখা। মদিনায় 4 দিন ছিলাম। এই যে ডান পাশে দেখেন তাবুর মতো দেখা যায়, এটা সব গাড়ি পার্কিং, জায়গায় জায়গায় গাড়ি পার্কিং, সব ইউনিভার্সিটি গাড়ি পার্কিং। বিশ্ববিদ্যালয় এলাকার পরেই আরাফাতের ময়দান এলাকা শুরু। এখন আরাফার দিকে যাইতেছি আমরা, সামনে আরাফার ময়দান। আরাফার ময়দানের অভিজ্ঞতা আমাকে প্রথমবার হজের সময় জিজ্ঞাসা করেছিলেন যে এটা কেমন অভিজ্ঞতা। এই ময়দানে হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার পুনরায় মিলন হয়েছিল এবং এটি সেই স্থান যেখানে প্রিয় নবীর বিদায় হজের ভাষণ হয়েছিল। দিনের জন্য শুধু খোলা হয় এটা, অন্য সময় কখনো হয়তো পরিষ্কারের জন্য বলে কোনো একটা নামাজ হয় না। এটা হজের দিন শুধুমাত্র একই অর্থে, জোহরের অর্থে, জোহর এবং আসর এই খুতবাটা এই মসজিদ থেকে দেয়। এখান থেকে জিলহজ মাসের 9 তারিখ হাজিগণ জোহরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করতে হয়। আমরা আরাফাতের ময়দানে এই মসজিদে আসরের নামাজ আদায় করলাম। এই মসজিদে কোনো ওয়াক্তের নামাজ হয় না, শুধুমাত্র হজের সময় এই মসজিদ খোলা হয় আর সারা বছর বন্ধ থাকে। নামাজ আদায় করে যাচ্ছি মহানবীর সেই জাবালে রহমতের দিকে যেখানে প্রিয় নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাশে একটি হসপিটাল করে রাখা হয়েছে সকলের চিকিৎসার জন্যে। যখনই সেই পাহাড় সামনে আসলো মনটা আঁতকে উঠল। সেই ছোটবেলায় ইসলাম বইয়ে পড়েছি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আজ সেই জায়গা আমাদের চোখের সামনে। বিভিন্ন দেশ থেকে হাজিগণ এখানে এসেছিলেন নবীর পবিত্র স্থান জাবালে রহমত দেখতে। এত বিশাল এলাকা করে রাখা হয়েছে, হজের সময় প্রচুর হাজিগণ একসাথে সহজেই সমবেত হতে পারবেন এখানে। জাবালে রহমতের চূড়ায় ওঠার জন্য কি সুন্দর পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে, যেন সহজেই সেই জায়গায় পৌঁছানো যায়। সেখান থেকে প্রিয় নবীর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সাহাবীদের উদ্দেশ্যে। অন্য সবার মতো আস্তে আস্তে সেই জায়গায় উঠে পড়লাম। মনের মধ্যে কতটা শান্তি লাগলো
তা বলে বোঝানো যাবে না। সেই জায়গাটা স্মরণীয় করে রাখতে একটি স্তম্ভ করে রাখা হয়েছে জায়গাটিকে। আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আরও অন্য ভিডিও নিয়ে হাজির হব। আপনারা যারা আমার উমরা হজের অন্যান্য ভিডিও দেখতে পারেননি তারা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংক, সহজেই দেখে আসবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।